আল্লাহ রসুলকে এক ইহুদি জাদু করেছিল, বান মেরেছিল। আল্লাহ রসুলের অনেক কষ্ট হয়েছিল, অনেক অসুস্থ হয়েছিলেন। তো কিভাবে আল্লাহ রসুলকে জাদু করলো এবং এই জাদু থেকে আল্লাহ রসুল কিভাবে সুস্থ হলেন, মুক্ত হলেন, হাদিস থেকে আজকে আপনাদেরকে এই আমলগুলো জানিয়ে দিব। যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনিও জাদু, তাবিজ এই সব কিছুর ক্ষতি থেকে বাঁচতে পারবেন। পৃথিবীর কোনো মানুষ আপনাকে জাদু করতে পারবে না, বান মারতে পারবে না, তাবিজ করতে পারবে না। তো অনুরোধ করব, ভিডিওটি খুবই ছোট হবে, না টেনে শেষ পর্যন্ত দেখেন, অনেক অনেক উপকৃত হবেন। সম্মানিত ভাই বোন, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আল্লাহ রসুলকে কিভাবে জাদু করা হয়েছিল এবং কিভাবে তিনি জাদু থেকে মুক্ত হয়েছিলেন আপনাদেরকে জানিয়ে দিই। আল্লাহ রসুলকে হাদিসের কিতাবে আসছে এক ইহুদি জাদু করেছিল, তার নাম ছিল লাবিদ ইবনে আসাম। সে কিভাবে জাদু করছে? আল্লাহ রসুল যে চিরুনি দিয়ে মাথা আঁচড়াইতেন, ওই চিরুনিতে আল্লাহ রসুলের চুল লেগেছিল। সে চুলগুলো যে কারোর মাধ্যমে নিয়ে ওই চুলগুলোতে গিরা দিয়ে বা বান দিয়ে আল্লাহ রসুলকে জাদু করেছিল। আল্লাহ রসুল অনেক অসুস্থ ছিলেন কয়েকদিন যাবত। তিনি একটা কথা বললে একটু পরে মনে হতো না, মনে থাকতো না। অনেক সময় নিজে পরিচিত মানুষের সাথে এমন কথাবার্তা বলতেন যেন অপরিচিত অপরিচিত এমন মনে হতো। তো আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করতেন যে আল্লাহ, আমার কি সমস্যা তুমি আমাকে বলে দাও, আমার কি অসুস্থতা তুমি সুস্থ করে দাও। তো একদিন আল্লাহ রসুল ঘুমাইলেন, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইলেন। একজন ফেরেশতা এসে রাসূলের মাথার কাছে বসলেন, আরেকজন এসে রাসূলের পায়ের কাছে বসলেন। তো এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে, এই মহামানবের কি হয়েছে? অপর ফেরেশতা বলে, তাকে জাদু করা হয়েছে। আবার ওই ফেরেশতা বলে, তাকে কে জাদু করলো? অপর ফেরেশতা বলে, লাবিদ ইবনে আসাম নামের ইহুদি জাদু করেছে। আবার সেই ফেরেশতা বলে, কিভাবে জাদু করেছে? তখন সে বলতেছে, আল্লাহ নবীর মাথার চুল মোবারক নিয়ে ওই চুল মোবারকে গিট্টু দিয়ে সেই গিরাওয়ালা চুলগুলো অমুক খেজুরের বাগানে পাথর দিয়ে চাপায়া রাখা হয়েছে। স্বপ্নে আল্লাহ তাআলা দুই ফেরেশতার কথার মাধ্যমে রাসূলকে জানায় দিলেন। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে খুব খুশি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা, আমার কি অসুস্থতা, কি হয়েছে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে। তখন রাসূল স্বপ্নে যে খেজুর বাগান দেখলেন, ওই খেজুর বাগানে গেলেন, গিয়ে দেখলেন পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। আল্লাহ রাসূলকে মোট 11টা বান মেরেছিল, 11টা গিরা দিয়েছিল, নাউজুবিল্লাহ। তখন এই চুলগুলো আল্লাহ রাসূল উঠায়া আনলেন এবং এই জাদু থেকে যেন পরিপূর্ণ সুস্থ হতে পারেন, আল্লাহ তাআলা নিজে রাসূলকে একটা আমল শিখাইয়া দিয়েছেন। তো সেই আমলটা আপনারাও শিখে ফেলুন, যাতে কেউ যদি জাদু আক্রান্ত থাকে বা তাবিজ করে থাকেও, আপনি যদি পরে পরে শরীরে ফু দেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ নিজে শিখাইছে এই আমল। তো আমলটি বলার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান। তো আল্লাহ তাআলা রাসূলকে যে আমলটা শিখাইছেন সেটা হলো, দুইটা সূরা নাজিল করলেন আল্লাহ তাআলা। একটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, আরেকটা হলো কুল আউযু বিরাব্বিন নাস। এই দুই সূরাতে মোট 11টা আয়াত, আর আল্লাহ রাসূলকেও 11টা বান মারা হয়েছিল। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, এই দুইটা সূরা পড়ে আপনি শরীরে ফু দিতে থাকেন, আপনার এক একটা বান কেটে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। তো আমরা যারা সকাল বিকাল এই দুইটা সূরা পড়ে শরীরে ফু দিব, ইনশাআল্লাহ পৃথিবীর কোনো মানুষ আপনাকে জাদু করতে পারবে না, বান মারতে পারবে না। আর যদি আপনি জাদুয়ে আক্রান্ত হয়েও থাকেন, এই দুইটা সূরা সকাল বিকাল পরে পরে শরীরে ফু দেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। তো যারা আমলটি করবেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, একটা কমেন্ট করে যাবেন।